মাংস এবং পোলাও না হলেই বাচ্চাদের খাওয়া চলে না। মুরগির মাংস বাচ্চাদের প্রিয় খাবার, তাই আজকে পোলাও এবং মুরগির মাংস রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ছেলে মেয়েদের পোলাও এবং মুরগির মাংস একটু বেশি পছন্দ করে। ছেলে মেয়েরা বায়না ধরলো তো আমিও চলে আসলাম রান্না করার জন্য। আমি পোলাও চাল সুন্দর করে ধুয়ে একটু পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি। এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি, মুরগিটা যেহেতু অনেক বড় ছিল এজন্য অর্ধেক মুরগিটায় অনেক মাংস হয়ে যাবে। সুন্দর করে কেটে আমি তারপরে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এদিকে আলু তো দিতেই হবে, মাংসে আলু না দিলে খাওয়া চলবে না, এর জন্য আলু একটু বেশি করে কেটে নিচ্ছি। আমি যখন রান্না করি তখন মাংসের মধ্যে মাংস থেকে আলুটাই বেশি দেওয়া হয়, কারণ আমার ছেলে মেয়েরা আলু একটু বেশি পছন্দ করে। রান্না করলে দেখা যায় মাংস থেকে যায়, আলু শেষ হয়ে যায়। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ হালকা ভেজে তারপর আদা রসুন সব ধরনের মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নেব। আর হচ্ছে ফার্মের মুরগিটা একসাথে সব মশলা যদি দিয়ে একটু কষানো হয় তো ভালো হয়। তো সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোও দিয়ে দিয়েছি। এক চুলায় কষাতে কষাতে অন্য চুলায় আমি পোলাও বসিয়ে দিব। পোলাওটা একটু শর্টকাটে আজকে রান্না করব। আমি একসাথে তেল, তারপরে হচ্ছে দুধ, আদা রসুন, তেজপাতা, গরম মশলা যা যা লাগে আমি এগুলো দিয়ে একটু বলক এনে পানি ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমি মাংসর মশলা কষানো হয়ে গেছে, তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু বেশি সুন্দর করে যদি কষানো হয় তো খেতেও মজা লাগবে। রান্না করার জন্য সব পেঁয়াজ একসাথে আগেই থেকেই কেটে নিয়েছিলাম, তা না হলে রান্নাতে যখন আসা হয় তখন রান্নাটা একটু সহজ হয়ে যায়, তাড়াতাড়ি করেও করা হয়। আর রান্নার জগতে এই একটাই ঝামেলা এবং কষ্ট সব গৃহিণীদের, রান্নার আগে যে কাটাকুটা, ধোয়া, বাছা, খুঁটা যা করা হয় এগুলোতে অনেক কষ্ট। পুরুষ এবং মহিলাদের কষ্ট সবারই আলাদা আলাদা, কারোর কষ্ট কারোর কোনো অংশে কম না। আমরা যারা মহিলারা বাসায় কাজ করি, বিশেষ করে তাদের রান্না, খাওয়া, চুলার কাছে গরমে কষ্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো, বাচ্চা লালন পালন করা, সবকিছু মিলেই কারোর কষ্ট কোনো অংশে কম না। আর পুরুষেরা যারা বাইরে কাজ করে, চাকরি করে, তাদের কষ্টেরও শেষ নেই, কারণ কারোর কষ্ট কারোর থেকে কোনো অংশে কম না। এর জন্য কারোর কষ্টের সাথে কারোর তুলনা করাও ঠিক না, কারণ কারোর জায়গায় কেউ থাকলে ওই স্থান থেকে সেই বুঝবে কার কাজ কতটা কষ্ট এবং কঠিন। আমি কথা বলতে বলতে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংস কষানোর শেষের দিকে হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দেব। আর জিরা বাটাটা হচ্ছে মাংস কষানোর মাঝামাঝি দিলে অনেক মজার হয় খেতে। আর এই ঝোলের মজাটা সত্যিকারে বলতে মায়ের হাতের ঝোল রান্নার সেই স্বাদটা আমি খুঁজে পাই। আর আমিও চেষ্টা করি আমার মায়ের মতো রান্না করার জন্য। কষানো শেষ করে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং পানিটা একটু যখন শুকিয়ে আসবে তখন আমি রান্নাটা নামিয়ে নিব। ফাইনালি আমার মাংসের ঝোল রান্নাটাও হয়ে গেছে। আর রান্না শেষ করে লাস্টে ফিনিশিং এর লুকটা এত সুন্দর আসে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আজকের পোলাওটা আমি হচ্ছে অন্যরকম ভাবে রান্না করেছি। আর পোলাওর পানিটাও একটু শুকিয়ে আসছে, এদিক দিয়ে আমি একটু দমে দেওয়ার আগে একটু ঘি, কাঁচামরিচ দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি। আর পোলাও রান্না হচ্ছে কয়েক রকমেরই করা যায়, আর যখন একটু ঝটফট করে করি তখন একবারে আমি পানি সবকিছু একসাথে ফুটিয়ে এভাবে বসিয়ে দিয়ে পোলাওটা রান্না করে নেই। জাস্ট বিয়ে বাড়িতে এভাবেই পোলাও রান্না করে একসাথে সব বসিয়ে দিয়ে খেতেও খুব মজার হয়। আর এখানে আমার পছন্দের ফল নিয়ে আসছিল, কাউ ফল। এই 3টা কাউ ফলের দামই হচ্ছে 60 টাকা নিয়েছে। ফলগুলো সত্যি খুবই মিষ্টি ছিল, আমার পছন্দের ফল। একসময় গ্রামে এই ফলগুলো গাছ থেকে পেড়ে খেতাম, এখন চাইলেও সেই পিওর জিনিসটা আমরা পাই না। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।